ছিল আপনার সাথে। আমরা অলরেডি লাইভে ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ আমরা লাইভে ঢুকে গেছি। এখন আমরা ইনশাল্লাহ একটু অপেক্ষা করব যাতে করে আমাদের কলিজার ভাই বোনেরা যোগ হয় আমাদের সঙ্গে। আমি খুব বেশি প্রচারণা করার সুযোগ পাইনি, আমাদের সময়ের স্বল্পতা ছিল। তারপরেও একদম খুব শর্ট টাইমের মধ্যে যেহেতু আপনি আমাকে অভয় দিয়েছেন একটু সময় দেবেন, সেক্ষেত্রে আমাদের কনফিডেন্ট ছিল যে আলহামদুলিল্লাহ যতটুকুই সময় পাই আমাদের যারা মানুষগুলো আছেন, আমাদেরকে যারা পছন্দ করেন ভালোবাসেন, তারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় কলিজার ভাই বোনেরা। আজকে অন্যান্য দিনের থেকে আমি আসলে অনেক বেশি এক্সাইটেড এবং সেটা হওয়ার কথা ছিল। আমার সঙ্গে আজকে মেহমান হিসেবে আমি পেয়েছি শামীম সাইদি সাহেবকে। তিনি আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, অনেক প্রিয় মানুষ। শামীম ভাইয়ের সামনে ওনার প্রশংসা করা কতটুকু যুক্তিসঙ্গত হবে আমি জানি না। ওনার ফেসবুকের চরম মজার মজার পোস্ট এবং সত্যিকার অর্থে আজকের বাংলাদেশের যে সময়টা যাচ্ছে সেই সময় অনুযায়ী ওনার যে পোস্ট, ওনার যে সোশ্যাল মিডিয়াতে বিতরণ, এটি আমাদেরকে সত্যি সাহস যোগায়। আল্লামা সাইদির একমাত্র পুত্র যাকে আমি প্রথমবারের মতো লাইভে পেয়েছি। শামীম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম ভাই, আমি আমার প্রিয় ভাই, আমার সুষময় আমার প্রিয় ভাই, সুষমার মাধ্যমে যারা এখন লাইভে আমাদেরকে দেখতেছেন তাদের সকলকেই আমার সালাম এবং সবাইকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা একটু বেশি রাত করে আসলাম, তারপরও যে আল্লাহ সুযোগ করে দিলেন তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শামীম ভাই, আমি খুব বেশি ভনিতায় যাব না, একটা ব্যাপার চরম ভাবে বাস্তবায়ন হয়েছে এবং একটা ব্যাপার চরম ভাবে মানুষ মেনে নিয়েছে, সেটি হচ্ছে যে আল্লামা সাইদি আমাদের কোরআনের পাখি, আমাদের ভালোবাসার মানুষ, কোন রকম ডাউট ছাড়া বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যারা বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা আল্লামা সাইদিকে হৃদয় থেকে ভালোবাসেন। এই কথাটির আজকে কোনো ডাউট নাই, কারণ আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো মানুষ এতটা বছর, এতটা লম্বা সময় কারাবন্দী অবস্থায় আছেন, এরপরেও বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল প্রকার মানুষ তার প্রেমে এইভাবে নিমজ্জিত আছেন। এর আগে বাংলাদেশে এমন ইতিহাস হয় নাই। শামীম ভাই, যে কথাটি আমি আপনাকে বলেছি যে আমি কোনো ভনিতায় যাব না, আপনাকে বলে রাখি, এরপরেও আজকের যারা আল্লামা সাইদিকে ভালোবাসেন, আল্লামা সাইদিকে পছন্দ করেন, আপনি জেনে অবাক হবেন এবং আপনি আপনার ফেসবুক অ্যাক্টিভিটিস দেখে আমি বিশ্বাস করি যে আপনি আজকের যে ছেলেপেলে, আজকের যে ইয়ং জেনারেশন, আজকের যে ইয়ুথ, তাদের যে মনের ভাবনা সেটিকে আপনি যথেষ্ট বুঝতে পেরেছেন। এটির কারণ ইয়ং জেনারেশন তারা যথেষ্ট পরিমাণে বোঝে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা রাত আর কোনটা দিন। শামীম ভাই, খুব ছোট করে সেই গল্পটাতে আমি আরেকবার যেতে চাই। ঠিক কবে আমাদের কলিজার পাখি, আমাদের কোরআনের পাখি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্কলার আল্লামা সাইদিকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই ডেটটা কি আপনার মনে আছে? নিশ্চয়ই। জি, এটা তো আমাদের জন্য সবসময় মনে থাকার মতন একটা বিষয়। জি, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সুষময় টিমকে ধন্যবাদ। মানুষ ভুলে নাই, আমিও ভুলি নাই, কোনো মানুষ ভুলে নাই। বিশেষ কয়েকটা দিন, যেমন গ্রেপ্তার হয়েছিলেন 2010 সালের 29শে জুন, যেমন রায় হয়েছিল 28শে ফেব্রুয়ারি 2013, তারপরে একদম আপিল বিভাগের শেষ রায় হয়েছিল আপনার 2017 সালের 17ই সেপ্টেম্বর। এই ডেটগুলো ভুলে নাই, জনগণ ভুলে নাই, আমিও ভুলতে পারি না। জি, আমাদের মনে আছে এই সরকারের পিরিয়ডে, জি, বিশেষ করে 2008 সালের যে গভর্নমেন্ট, আওয়ামী লীগ, তারা এসে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় 3 নেতা, জি, আমিরে জামাত, নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল, 3 জনকে একই সাথে একই দিনে
গ্রেফতার করে 3 স্থান থেকে। এর পূর্বে 1975 সালে মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব তিনিও একবার আব্বাকে গ্রেফতার করেছিলেন। সেই ডেটটাও ছিল 29 তারিখ। বাবা গ্রেফতার করলেন 29 তারিখে, মাও গ্রেফতার করলেন 29 তারিখে। শুধু পার্থক্যটা একটা মাসের। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার করলেন 29শে জুন, আর আগের বার গ্রেফতার হয়েছিলেন 29শে জুলাই। জি, জাযাকাল্লাহ আমার প্রিয় শামীম ভাই, আমার প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ। কৃতজ্ঞতা, আপনি খুব চমৎকার ভাবে আমাকে এই পুরো বিষয়টি, আমি আজকের জেনারেশনকে প্রতিনিধিত্ব করি, আমি আজকের যুব সমাজকে প্রতিনিধিত্ব করি, আমি তাদের কথা বলার চেষ্টা করি। আমার যুব সমাজ অনেকেই হয়তো এই ডেটটিকে ওইভাবে শনাক্ত করেনি। আজকের পর থেকে আমি বিশ্বাস করি এই তারিখটিকেও, এই তারিখগুলোকেও তারা আইডেন্টিফাই করবে ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় কলিজার ভাই বোনদেরকে, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদেরকে, আমার ভালোবাসার মানুষদেরকে অনুরোধ করব, আজকের এই লাইভটি আপনারা দয়া করে শেয়ার করে দেবেন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন সেই বিষয়টি আমাদেরকে অবগত করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের একমাত্র জনপ্রিয় এবং ভালোবাসার স্কলার আল্লামা সাইদী সাহেবের পুত্র শামীম সাইদী সাহেব। শামীম ভাইয়ের সাথে কথা ছিল। শামীম ভাই, আবারও জাযাকাল্লাহ, আপনি চমৎকার ভাবে আমাকে রিপ্লাই করেছেন। শামীম ভাই, তিনি আমাদের আজকের 20 থেকে শুরু করে 35 যে বয়সটা আমরা পার করছি, এই বয়সের ছেলেপেলেদের কাছে ভীষণ রকম জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় একজন স্কলার তিনি। মানুষের যে ওপিনিয়ন, মানুষের যে আল্লামা সাইদী গ্রেপ্তার হওয়ার পরে যে মতামত, আপনি তো ফেস করেন মানুষকে, আপনি 10 জায়গায় যান, মানুষের ভাবনাগুলো, প্রতিক্রিয়াগুলো আসলে কি? হ্যাঁ, আমার প্রিয় ভাই সুষময়, প্রশ্নটা আসলে আমি একটু অন্যরকম করে বলি। শুধু যুবক কিংবা কিশোরদের মধ্যে নয়, আসলে আল্লামা সাইদী কোরআনের পাখি, আমার শ্রদ্ধেয় পিতা, তিনি তাকে ভালোবাসেন কিশোর থেকে বৃদ্ধ বয়সের সকল প্রকার নারী এবং পুরুষ। আমি তো বেশি ভালোবাসা দেখি পুরুষের মধ্যে, যেমন ভাবে দেখি নারীর মধ্যেও একই রকম তার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেখি। আবার একই রকম পীর মাশায়েখরা যেমন ভালোবাসেন, আবার আলিয়া এবং কওমির মানুষরাও ঠিক তেমনি ভাবে ভালোবাসে। ভালোবাসার বহিঃপ্রকাশটা এক এক সময় এক রকম হয়, সেটা একটা বিষয় বটে। কারণ এখনকার পরিস্থিতিতে অনেকেই ভালোবাসার কথাটা বলতে পারে না, হয়তো বহিঃপ্রকাশটা ঘটাতে পারে না, কিন্তু আমরা যখন যেখানে যাই, যেখানে সমাগম হয়, অথবা একা কোনো এক জায়গায় আমাকে যদি কেউ পেয়ে বসে, তাহলে কিন্তু এই প্রশ্নটা প্রথমই করে, হুজুর কেমন আছে? যেমন ধরেন আমি আজকে খুলনা থেকে আসলাম। খুলনা থেকে এই ধরেন 20 থেকে 25 মিনিট আগে আমি বাসায় এসে পৌঁছালাম। ফেরিতে আমার সাথে এক ভদ্রলোকের দেখা হলো ফেরির ভিতরে। আমি মাস্ক পরা ছিলাম, মাস্ক পরা অবস্থাও তিনি আমাকে চিনে ফেললেন। আপনি মাস্ক পরা অবস্থায় আমাকে এসে সালাম দিয়ে বললেন, আপনি কি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? আমি এরকম করেন। তো বলতেছে যে, আপনি কি সাইদী সাহেব হুজুরের ছেলে? তা আমি তখন বললাম, জি আপনি তার ছেলে। তো তখন উনি মোটামুটি আমাদের বয়সী, আমার থেকে একটু কম বয়সী হবে, তার চোখটা ছলছল করে উঠল। হুজুর কেমন আছেন? তো হুজুর কেমন আছেন আসলে এটা আমরা আসলে বলতে চাই না সবাইকে, বলিও না। দেখবেন আমি ফেসবুকে এই বিষয়টা বেশি একটা লিখিও না। মূলত আমাদের লকডাউন, সরকারিভাবে লকডাউন ডিক্লেয়ার হওয়ার পর গত 8 মাস আমাদের সাক্ষাৎ হয় না। 8 মাসের অধিক সময় ধরে আমাদের সাক্ষাৎ বন্ধ। এটা শুধু আমাদের জন্য না, বন্ধু সকলের জন্যই বন্ধ। একদিক থেকে মনে হয় যে খুব ভালো, যে তারা বাইরের সংস্পর্শে নাই, সুস্থ আছে। আবার অনেক দিনের অদেখা, এটা অনেক পীড়া দেয়, অনেক কষ্ট দেয়। তারপরও বলবো যে আল্লাহ তাআলা যেহেতু সুস্থ রাখছেন,
এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এখনো সুস্থ রাখছেন, এখনো আমাদের মাঝে আছেন। আমার মাথার উপরে ওনার এখনো আমার 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 মাথার উপরে তার ছায়া আছে, তার স্নেহ আছে, তার ভালোবাসা আছে। এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শ্যাম ভাই, জাযাকাল্লাহ, আপনার কাছে কৃতজ্ঞতা। আমি আমি খুবই উইলিংলি আমিও ফিল করি যে যে পরিমাণ স্নেহ আপনারা আমাকে দিয়েছেন। এবং আমি এই এই অনুষ্ঠানের সামনে মাসুদ ভাইয়ের কথা বলবো যে আজকের যুব সমাজের আইডল হিসেবে আপনারা দুজন যেভাবে ইসলামিক পন্থী ছেলেপেলেদেরকে গাইড করছেন, এটি আমরা সত্যিকার অর্থে আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আপনাদের পরিবারের কাছে কৃতজ্ঞ। আমি ভাই, আরেকটা প্রশ্ন, আপনি ইতিমধ্যে কিছুটা ডিসকাশন করেছেন, তারপরেও আমি যেহেতু যুব সমাজের প্রতিনিধিত্ব করি, তাদের মনে যে প্রশ্নগুলো খেলা করছে সেখান থেকে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব। একজন বাবার না থাকা যে কোনো সন্তানের জন্য ভীষণ রকম হৃদয় বিদারক, কাছে না থাকা, এবং এইরকম একটি পরিস্থিতিতে বাবা ঘরে না থাকা, এই যে না থাকাটা আপনার পরিবারের মধ্যে বিচরণ করছে, এখন কেটে গেল প্রায় 10 বছরের বেশি সেই সময়টা। ইতিমধ্যে আমরা দেখেছি সমস্ত বাংলাদেশের মানুষ, আপনি যেমনটি বললেন, নারী পুরুষ থেকে শুরু করে সকল ধর্ম বর্ণের নির্বিশেষে বাংলাদেশের মানুষ আল্লামা সাঈদীকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, এটিতে বাংলাদেশের মানুষ তার এই কারাবন্দী থাকাটা কখনোই মেনে নিচ্ছে না এবং তারা মন থেকে এটিকে মানতে পারছে না। ঘরের মধ্যে কি অবস্থা শামীম ভাই? ঘরের মধ্যে তার না থাকা নিয়ে আপনাদের পারিবারিক রিয়াকশনটা কি, যদি একটু বলতেন। আমি খুবই পার্সোনাল প্রশ্ন করছি, কিন্তু খুব জানতে ইচ্ছে করে যে এমন একজন বাবা যিনি নাই, তার এই না থাকাটা আপনারা কিভাবে দেখেন সমগ্র পরিস্থিতিতে? তার অনুপস্থিতি আমাদের সবসময়ের জন্য আমাদেরকে কাঁদায়, কারণ তিনি শুধু পিতা হিসাবেই যে আমাদেরকে লালন পালন করেছেন, বড় করেছেন তাই নয়, উনি আমাদের সাথে ভিন্ন মাত্রার একটা সম্পর্ক আমাদের সাথে ছিল। যেমন আমরা প্রতিদিন, আব্বা যখন ঢাকায় থাকতেন তখন প্রতিদিন রাতের খাবারের পরে আমরা ছাদে হাঁটতাম। না, আব্বার হাঁটার একটা অভ্যাস ছিল, প্রতিদিনই হাঁট, ডায়াবেটিক্স এর রুগী, এখনো জেলখানায় হাঁটেন। এখন জেলখানায় হাঁটার সময় ওনাকে আরেকজনের হাত ধরে হাঁটতে হয়, আরেকজনের সহায়তা নিয়ে হাঁটতে হয়, কিন্তু তারপরেও তিনি হাঁটেন। আর আগে তিনি একা একা হাঁটতেন, এতটা ভালো হাঁটতেন যে আমরাও তার সাথে পেরে উঠতাম। কিন্তু সেই সময় আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতাম। তার সেই সময় যেমন রাজনৈতিক কথাও আসতো, বেশিরভাগ ইসলামিক কথা আসতো, কিন্তু রাজনীতির কথাও আসতো। তো আমাদের সাথে আসলে সম্পর্কটা অনেক ধরনের ছিল। মানে এখনকার কথায় যেমন ধরেন সবাই তো সবাই ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে, তাই না? এখন তো ফ্রেন্ড এক কথায়, আমাকে অনেকে বলে ভাই আমি কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড। যাই হোক, বাবা কখনো বন্ধু হয় না, আমি মনে করি না যে বাবা বন্ধু, কিন্তু তিনি বন্ধুর থেকেও বেশি ছিলেন। কারণ তার কাছে আমি এমন কোনো কথা নেই যে কথা বলতে সংকোচ করতাম, সমস্ত কথা আমি মন খুলে বলতে পারতাম। তিনি এতটাই উদার ছিলেন, এতটা ভালোবাসা আমাদেরকে বাসতেন। আসলে আমাদের কথা যাইবা হলো, আমরা তো অনেক সময় তাকে পেয়েছি, কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম, আমার ছোট ভাইয়ের সন্তান, আমার নিজের একটা ছোট মেয়ে, এরা তো তার দাদার স্নেহ থেকে বঞ্চিত। আমরা যেমন পিতৃ স্নেহ থেকে বঞ্চিত, তেমনি আমার ভাইয়ের সন্তান, আমার সন্তান, তারা সবাই দাদার স্নেহ থেকে বঞ্চিত। আবার বেদনার কথা কি বলবো, বেদনার কথা তো বলা উচিত না, কিন্তু এই কথাটা না বললেই নয় যে 28শে ফেব্রুয়ারিতে আব্বার যে রায় হলো ট্রাইব্যুনাল থেকে, 28শে ফেব্রুয়ারি, মার্চ, 1 মার্চ
2 মার্চ 3 মার্চ অনেক মানুষ জীবন দিলেন রাজপথে জি ভালোবাসার বিনিময়ে, ভালোবাসার জন্য, কোরআনের জন্য, আল্লামা সাঈদীর জন্য জীবন বিলিয়ে দিলেন। জি বলা হয়, প্রায়ই বলা হয় যে 247 জনের মতন মানুষ জীবন দিয়েছে। অনেকে পঙ্গু হয়েছে, অনেকে জেলে গেছে। জি কিন্তু প্রথম জীবনটা আমার বড় ভাই দিল জি 2012 সালের 13ই জুন। রফিক সাইদি। কোর্টের মধ্যে মামলা চলা, জি, রফিক বিন সাইদি। জি তিনি তিনি আপনার কোর্টের মধ্যেই হার্ট অ্যাটাক করলেন, কোর্ট প্রাঙ্গণের মধ্যে। আমরা ইব্রাহিম কাদিয়াকে নিয়ে তাকে আর পেলাম না। জি তো এই কথাটা বললাম এই কারণে যে আমার পরিবার, আমার বড় ভাই, তার সন্তানরা, আবার কিছুদিন আগে তার সহধর্মিণী তিনিও ইন্তেকাল করলেন। জি মানে আসলে আমরা একটা মানুষের অনুপস্থিতির কারণে আমরা কিন্তু অনেকগুলো মানুষকে হারিয়ে ফেলেছি আমার পরিবার থেকে। আমার দাদি চলে গেলেন, বলতে পারেন যে বয়সজনিত কারণে চলে গেলেন। জি কিন্তু তিনি যাওয়ার আগে আব্বার গ্রেপ্তারের পর থেকে উনি বিছানায় সবসময় আব্বার একটা পাঞ্জাবি তার মাথার কাছে নিয়ে শুয়ে থাকতেন। পাঞ্জাবিটা নাকে মুখে কি করতেন, নানান রকম আবেগ, তার বড় সন্তানের প্রতি তার ভালোবাসা, সেগুলা ছিল। আমার একটা চাচা, তিনিও চলে গেলেন, আমার বড় ভাইয়ের বয়সী, বড় ভাইয়ের থেকে হয়তো 1-1.5 বছরের বড় ছিলেন বয়সে। তো একের পর এক আমাদের এই বিপদ চলতেছে। আর আমার আব্বার যে অভাব, এই অভাবটা আমরা প্রচন্ড ভাবেই আমাদেরকে কাঁদায়। আব্বার ঘরে গেলে, আব্বার পড়ার রুমে গেলে আমাদেরকে তো আসলে এটা পরীক্ষা, এটা একটা আমাদের জন্য পরীক্ষা। আর আমরা যেন সেই পরীক্ষায় সুন্দর মতন উত্তীর্ণ হতে পারি, আমরা যেন পরীক্ষায় ভালো মতো পাশ করতে পারি, দুনিয়া এবং আখিরাতে যেন আমরা এই পরীক্ষায় পাশ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন আমিন। আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা দেখছিলেন আল্লামা সাঈদীর পুত্র শামীম সাঈদী ভাইয়ের অন্তরঙ্গ আলোচনা। এবং সত্যিকার অর্থে আমি অত্যন্ত ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান, কারণ আমি মনে করি শামীম ভাই আজকে যে খোলামেলা আলোচনা করছেন, এটি এর পূর্বে এত খোলামেলা আলোচনা উনি কখনো করেননি। আমি এই প্রশ্নটিতে শামীম ভাই আসতে চাচ্ছিলাম যে পরিবারের কারা কারা হারিয়েছেন, এই জিনিসটা জানবার দরকার আছে বাংলাদেশের মানুষের। একটি এই ধরনের অদ্ভুত আচরণের কারণে একটা পরিবার কিভাবে সাফার করে সেটি বাংলাদেশের মানুষ দেখেছেন। তবে আপনার মুখ থেকে এই ব্যাপারটি জানতে চাইছিলাম, প্রশ্ন করার আগেই আপনি উত্তর দিয়েছেন। আমি আমার কলিজার ভাইদের বলি, গত কয়েকদিন আগে যখন আমাদের আরেক প্রিয় আলেম স্কলার মৃত্যুবরণ করেন, জনাব গোলাম সারওয়ার সাঈদী, তখন আমি ফোন করেছিলাম মাওলানা ফখরুদ্দিন সাহেবকে। তখন উনি বলছিলেন যে আমরা তো জানাজা যাচ্ছি এবং গাড়িতে আমার সাথে শামীম ভাই আছে। তো আমি খুব আগ্রহ করে বলেছিলাম যে আমি শামীম সাঈদী সাহেবের সাথে একটু কথা বলতে চাই, আপনি যদি একটু ফোনটা পাস করেন। তো ফখরুদ্দিন ভাই হয়তো প্রথমে মনে করেছে যে আমরা পরিচিত না, উনি পরিচয় করিয়েছেন। কিন্তু এই পাশ থেকে আমি যখন ফোনে কথা বলছিলাম, মোটামুটি আমার পরিবার এবং আমার অনেক ভাইরা শুনছিলেন যে আমি শামীম ভাইয়ের সাথে আসলে কি কথা হয় আমার, এইটা শোনার জন্য। এবং আমি সবার চাপে ফোনটা লাউডেই রাখছিলাম। ওই পাশ থেকে যখন আমি সালাম দেওয়া শুরু করলাম শামীম ভাইকে, তিনি উত্তরে বলেছিলেন যেই কথাটা, এটা শুনলে আপনাদের ভালো লাগবে। উনি উত্তরে বলেছিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রিয় কলিজার ভাই। তো এটা এটা যে কি সুন্দর একটা কথা ছিল। এবং আজকে ইসলামের যারা খেদমত করছেন, আজকে যে কারণে আমি বারবার বলছি যে আমি আমার আইডল হিসেবে মাসুদ সাঈদীকে চাই, শামীম সাঈদীকে চাই, যিনি ক্ষমতা রাখেন। আল্লাহ যদি কালকে আমাকে মৃত্যুবরণ করায়, আমাকে ডেকে নেন, তিনি আমার জানাজা যেন পড়াতে পারেন, এমন একজন লিডার আমি চাই। আলহামদুলিল্লাহ,
আপনারাও আমার সাথে একমত হবেন। শামীম ভাই অনেক খোলামেলা আলোচনা করছেন। শামীম ভাই, এই প্রশ্নটা করার আগে আপনি উত্তর দিয়েছেন। মানুষ আসলে জানতে চায়, বাংলাদেশের মানুষ জানতে চায়, যুব সমাজের কথা আমি বারবার বলছি, কারণ বিশেষ করে যারা প্রবাসে থাকে, বিদেশের যারা থাকে, আপনি নিজেও অনেক দেশে সফর করেছেন, আপনি জানেন যে তারা কি ডেসপারেটলি আল্লামা সাঈদীকে পছন্দ করে, কি পরিমাণ ভালোবাসে তারা। সৌদি আরবে যারা থাকে, মালয়েশিয়ায় যারা থাকেন, বিদেশে আমেরিকায় যারা থাকেন, ইংল্যান্ডে যারা থাকেন, আমি জানি না আল্লাহর রহমতে কি পরিমাণ মানুষ, তার কাছে আসলে কি জাদু আছে, সমস্ত পৃথিবী থেকে সাঈদী সাহেবকে সবাই ভালোবাসেন। আমার পেজের মধ্যে আমি দিনে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হই, তারা মনে করে যে আমি হয়তো জামায়াত ইসলামের রাজনীতির সাথে জড়িত, তারা মনে করে যে আপনাদের সাথে আমি খুব ওইভাবে জড়িত। আসলে তো আমাদের এই টাইমিং হয় না সবসময় কথা বলার, যখন সময় হয় সেটা খুব সীমিত আকারে হয়। মানুষের মনে একটা প্রশ্ন আছে, যখন আজকে আপনি বললেন যে 8 মাস হয় আপনি কলিজার বোনরা অনেকে বলতেছে যে কলিজার বোন বলেন কিনা শামীম ভাই, কলিজার বোনও হয়তো বলেন, আপনি কি কলিজার বোন বলেন শামীম ভাই দেখা হলে কাউকে? আমার তো বোন নাই। বাংলাদেশের মানুষ যারা লন্ডনে যারা আছে, আমার তো আপন বোন নাই লন্ডনে। তো বাংলাদেশের লন্ডন থেকে সৈয়দা আফরোজ সৈয়দা নামে একজন কমেন্ট করেছেন, ইনি বলেছেন শামীম ভাই কি কলিজার বোন বলেন কিনা। না, বলছি যে আমার আপন কোনো বোন নেই। আমি বলছি, উত্তর দিচ্ছি, আমার আপন কোনো বোন নেই। আমার তো মনে হয় বাংলাদেশের সব, মানে আমার সব মেয়েরে আমার কলিজার বোন। আমি তো সবগুলোই, সব মেয়ে, সব বোনকেই ভালোবাসি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার রিপ্লাই ছিল শামীম ভাই। আল্লাহ আপনাকে আরো এই জ্ঞানের পরিধি আরো বাড়ায় দেখ। আলহামদুলিল্লাহ। শামীম ভাই রফিক বিন সাঈদী সাহেবের কথা বলছেন, অত্যন্ত অত্যন্ত চমৎকার একজন স্কলার ছিলেন। আমি এই ব্যর্থতা আসলে কোথায় লুকাবো আমি জানি না, তবে আমি ক্যামেরার সামনে মিথ্যাও বলছি না, আমি রফিক বিন সাঈদী সম্পর্কে খুব বেশি শুনি নাই। এই কয়েকদিনে আমি তার যত ভিডিও দেখছি, তার যে ইউটিউবে অনেক ভিডিও তার পাচ্ছি, আল্লাহর রহমত, আল্লাহ পাক কি পরিমাণ মধুর কণ্ঠ তাকে দিছিলেন এবং কি কত সুন্দর ইসলামের আলোচনা করতেন। আমরা তার আত্মার মাগফিরাত করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। যে প্রসঙ্গে আমি ছিলাম শামীম ভাই, সমস্ত জায়গা থেকে মানুষ জানতে চায়, যখন আপনি আল্লামা সাঈদীর কাছে যান আপনি অথবা মাসুদ ভাই, তখন আল্লামা সাঈদীর সাথে সাধারণত বেসিক কি কথাবার্তা বলেন, কি কথা হয় আপনার সাথে? এই কথাটি অনেকবার আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আমরা জানতে চাই আল্লামা সাঈদীর সাথে যখন সাক্ষাতে যায়, আমরা তো হতভাগা, আমরা তো সাক্ষাৎ করতে পারি না তার সাথে, তো আল্লামা সাঈদীকে আমরা শুনি না, তার সন্তানদের সাথে তার কি কথা হয়? অনেক কথা হয়। তার মধ্যে সব থেকে বড় যে কথাটা হয় যে আমার ভাইরা কি আমাকে ভুলে গেছেন, আমার প্রিয় ভাই যারা আছেন তারা কি আমাকে ভুলে গেছেন। তখন আমরা বলি যে না আব্বা, আপনাকে কেউ ভুলে নেই। বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, দেশি এবং প্রবাসের মানুষরা ভালোবাসেন, আপনাকে অসম্ভব ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে। আমরা এটা বলি। আমার একটা অতীত অভিজ্ঞতার কথা বলি। 2012 সালে, 2011 সালে আমার শেষ হজ ছিল। 2011 সালে শেষ হজ, মানে আমি গত বছরও হজ করছিলাম, মানে গত বছরের আগে 2011 সালে আমার লাস্ট হজ ছিল। সেই হজে হজ উমরা করতেছি, এরকম সময় একজন ব্যক্তিকে মুলতাজিমের সামনে দাঁড়ায় তাকে খুব কাঁদতে দেখলাম। সে 2 হাত উঁচু করে মুলতাজিমের গেটটা ধরে, ওই মাস্তুলটা ধরে কাঁদতেছে এবং জোরে জোরে বলতেছে যে আল্লাহ, তুমি আল্লামা সাঈদীকে মুক্তি করে দাও। খুব জোরে জোরে কাঁদতেছে এবং মানে কান্নাটা খুব গভীর থেকে কাঁদতেছে। তা আমি তাওয়াফে ছিলাম, তা আমি চিন্তা করলাম যে আমার তাওয়াফ তখন শেষ হয়নি, লোকটার চেহারা দেখার আমার ইচ্ছা যে তাকে কি আমি চিনি,
জি বা তাকে সে এমন কে যে এইভাবে দোয়া করতেছে, এটা আমার আমার ব্যক্তিগত আগ্রহ থেকে মনে চাইলো দেখতে। তো দেখলাম আমি তাওয়াফ বন্ধ করে একটা জায়গায় দাঁড়ালাম, যে আমি আমি বুঝলাম যে সে তো তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়ায় নামাজ পড়বে, কাজে আমি কিছুক্ষণ দাঁড়াই। তা আমি কিছুক্ষণ দাঁড়ালাম এবং ঠিকই তাকে আমি পেয়ে গেলাম। পেয়ে আমি জিজ্ঞেস করলাম, সালাম দিলাম। তো বুঝলাম সে সে তো বাংলায় দোয়া করতেছিল। আমি জিজ্ঞেস করলাম, ভাই কোত্থেকে আসছেন, আপনার কি নাম? আমি বাংলাদেশ থেকে আসছি হজে। তো উনি বলতেছেন, আমি লন্ডন থেকে আসছি হজে। তো লন্ডন থেকে আপনি হজে আসছেন? আমি বললাম যে আচ্ছা, আপনি তো দোয়া করতেছিলেন হুজুরের নামে। আমি তখনও পরিচয় দিইনি। জি আপনি তো দোয়া করতেছিলেন হুজুরের নামে। জি তখন বললো যে আমি হজই করতেছি ওনার নামে, আমি বদলি হজ করতে আল্লাহ। লন্ডন থেকে এখানে আসছি। আসলে ব্যাপারটা হলো, জি এই যে ভালোবাসার কথা বললেন, জি এইটা আসলে আল্লামা সাঈদী ব্যক্তি আল্লামা সাঈদীর জন্য ভালোবাসা না। জি আসলে ভালোবাসাটা কোরআনের জন্য। জি আপনি দেখেন যে কোরআন শরীফকে যখন, কোরআন মজিদকে আপনি যখন একটা কাপড় দিয়ে ঢেকে রাখেন, হুম, তখন সেই সেই কোরআন মজিদকে কিন্তু আপনারা ওই কাপড়টাকেও সম্মান করেন। জি একটা রেহেলের উপরে যখন কোরআন মজিদকে রাখা হয়, কোরআনুল করিমকে রাখা হয়, জি তখন সেই রেহেলটাকেও মানুষ সম্মান করে। জি মানে আল্লাহ তাআলা কোরআনের সম্মানটা এত বেশি দিছে জি যে কোরআনটা এমন একজন ব্যক্তির উপর নাজিল করলেন, সেই ব্যক্তিটাই হয়ে গেলেন বিশ্বের অতীত এবং সেই সময়কার বর্তমান, জি মানে সেই 1400 বছর আগের বর্তমান, এবং জি এখন থেকে শুরু করে ভবিষ্যৎ যা আসবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। এবং এতটা সম্মান দিচ্ছেন এই কোরআনের জন্য যে জি তিনি কোরআনের কারণে মিরাজে চলে গেছেন, আল্লাহর দরবারে চলে গেছেন, জি জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দেখে আসছেন। কোন নবী রসুলের ভাগ্যে এটা জোটে নেই। এটা জি শুধুমাত্র রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জি সম্মান। এটা সম্মানটা কোত্থেকে আসলো? সম্মান আসলো কোরআন থেকে। আবার জি দেখেন, এই কোরআনের কারণে আমরা পুরো মাসটা রোজা রাখতেছি, রমজান মাস জি কোরআনের কারণে। তো এই যে আল্লামা সাঈদীকে যে মানুষ ভালোবাসে, জি এই ভালোবাসার কারণটা একমাত্র কোরআনের জন্য। কারণ সুবহান- তিনি কোরআনকে যেমন মানুষের সামনে মানুষকে কোরআনের দাওয়াত দিছেন, জি সহজ ভাবে কোরআনকে বুঝিয়েছেন মানুষকে, ঠিক তেমনি উনি নিজেও সেইভাবে বুঝছেন এবং সেটা আমল করছেন। জি আমল করছেন বিধায় মানুষের ভিতরে সেটা আসর হয়েছে, মানুষের ভিতরে সেই জিনিসটা পরিস্ফুটিত হয়েছে, মানুষ সেই ভালোবাসাটা গ্রহণ করছে। জি কোরআনের দাওয়াত, কোরআনের তাফসীর অনেক মানুষ করেন, জি কিন্তু আলাদাভাবে সাঈদীকে দেখার কারণ জি একমাত্র যে তিনি কোরআনকে যেমন ভাবে ভালোবাসতেন, জি কোরআনকে তেমনি মানতেন। জি তা আমাদের সকলেরই উচিত যে জি কোরআনটা বুঝে পড়া আর কোরআন অনুযায়ী জীবনটা গঠন করা। জাযাকাল্লাহ শামীম ভাই, অনেক অলমোস্ট 5,000-এর মতো মানুষ আমাদেরকে দেখছেন এই মুহূর্তে পৃথিবীর নানান প্রান্ত থেকে। আপনাকে বলে রাখি যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সমস্ত মানুষগুলো আল্লামা সাঈদীকে ভীষণ রকম ভালোবাসে। আহ কথা হচ্ছিল অত্যন্ত আহ, এই সমস্ত এই সমস্ত মানুষগুলো জি আল্লামা সাঈদীকে ভালোবাসে, সুষমা শরীফকেও ভালোবাসে। আহ, এটা একটা ব্যাপার যে সুষমা সময় শরীফ সুষমায় সুষমাও কিন্তু সুষমাও কিন্তু এই সমাজের বর্তমান যুগের একটা আইডল। আবার এখানে একটা কৃতজ্ঞতা আপনাদেরও যায়। আমি সাইদি সাহেবকে ভালোবাসার কারণেই মানুষ আমাকে ভালোবাসে, এটাও একটা ব্যাপার। এটাও একটা ব্যাপার, আল্লামা সাইদিকে ভালোবাসি বলেই হয়তো অনেকে আমাকে ভালোবাসে। প্রিয় কলিজার ভাই, আরেকটা প্রশ্ন যেটা আপনি বলছিলেন একটু আগে, যে যখন আপনি প্রিজনে যান তখন আপনার সাথে কি কথা হয়। আহ আল্লামা সাইদি জিজ্ঞেস করেন আপনাকে, নানান রকম আলাপ আলোচনা করেন আপনার সাথে। ছেলে হিসেবে আপনি জানছেন যে আহ, তিনি একটি কমপ্লিকেটেড সিচুয়েশন পার করছেন, তারপরেও কি কখনো কোনো আবদার করেন তার কাছে, কোনো অভিযোগ করেন তার কাছে? ইনফ্যাক্ট আপনি সন্তান তো। হ্যাঁ, নিশ্চয়ই। জি আমি যখন কোনো সমস্যায় পড়ি, জি আমি যখন কষ্টে পড়ি, জি আমার কষ্টের কথা তো তাকে বলি, জি আর তার কাছ থেকে দোয়া নেই। জি
আর তার দোয়াটা তো আমার জন্য অনেক বড় পাথেয়। ডেফিনেটলি আমি যেমন আমার সুখের কথা বলি, আমার দুঃখের কথাও বলি, এখনো বলি। গত 8 মাস আমাদের সাক্ষাৎ হয় না, কিন্তু সাক্ষাৎ হলেই তো বলবো। 8 মাসের অনেক কথা জমে আছে, আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই বলবো। অভিযোগও যেমন করি, তেমনি কষ্টের কথা বলি, তেমনি সুখের কথা বলি। তবে এমন কোনো কষ্টের কথা বলি না যে কষ্টের কথা বললে পরে তিনি কষ্টই পাবেন, সমাধান দিতে পারবেন না। এতটুকু করি যে যেন তিনি কষ্ট না পান, চেষ্টা করি কষ্ট না দিয়ে কষ্টের কথা বলা। এই আমার প্রিয় কলিজার ভাই, আপনারা দয়া করে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, জাযাকাল্লাহ। আমরা কথা বলছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শামীম সাইদি সাহেবের সাথে, এবং শামীম সাইদি আর কেউ নন, আমাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদির পুত্র। শামীম ভাই, একটা প্রশ্ন খুবই রিলেটেড। আল্লামা সাইদিকে নানান ভাবে বর্তমান ক্ষমতাসীনরা রঙে রাঙাতে চেয়েছেন, কিন্তু আমরা দেখেছি আল্লামা সাইদির জন্য অন্য সম্প্রদায়ের, ভিন্ন সম্প্রদায়ের মানুষের এক ধরনের ভালোবাসা আছেন, এক ধরনের প্রেম আছেন। বিশেষ করে আমি যদি বলতে চাই, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের আমি দেখেছি ভীষণ রকম অনেক টেক্সট আমি পাই, অনেক পেজে নক পাই, যারা আল্লামা সাইদিকে প্রচুর পরিমাণ ভালোবাসেন এবং তার সাইদির নাম শুনলে তারা প্রচন্ড পছন্দ করেন, ভালোবাসা জাহির করেন। এই যে ভিন্ন ধর্মীদের, অন্যান্য ধর্মাবলম্বীদের আল্লামা সাইদির প্রতি ভালোবাসা, এইটা কোন চোখে দেখেন আপনি? অন্য ধর্মের মানুষরা ভালোবাসে কারণ হলো ইসলাম তো অন্য ধর্মের মানুষের নিরাপত্তা দিছে। জি। আব্বা যখন 10 বছর পিরোজপুরের এমপি ছিলেন, তখন অন্য ধর্মাবলম্বী যে ভাই বোনদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়ার দরকার ছিল, সরকারি যে তহবিল বা তাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে নিতে পেরেছেন, সেগুলো তাদের মাধ্যমে তাদের কাছে পূজা মণ্ডপ থেকে শুরু করে গির্জা পর্যন্ত। এটা সরকারি ব্যাপার ছিল। সরকারি ব্যাপার ছাড়াও আব্বাকে ভালোবাসেন অমুসলিমরা, এটা তো মাহফিলের ভিতরেই দেখা যেত। এই কারণে যে তার মাহফিল শোনার জন্য যেমন মুসলমান ভাইরা তো সবাই আসতেন, ওই অঞ্চলের সব বেশিরভাগ মুসলমান ভাইরা আসতেন, বোনরা আসতেন, কিন্তু কিছু অমুসলমান ভাই, কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, কিছু চাকমা, এনারাও চলে আসতেন। তো এনারা আসতেন বিধায় তার মাহফিল, তার কোরআনের আলোচনা, তার সিরাতুন নবীর আলোচনা, এই সমস্ত আলোচনা শুনেই তো তার হাতে সহস্রাধিক মুসলমান মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটা ব্যাপারটা হলো যে তাকে ভালোবাসে তার আচরণের কারণে। আব্বা যখন এলাকায় যেতেন, মানুষের সাথে তো গাড়িতে গাড়িতে ঘুরে ঘুরে বেড়াতেন, এরকম ব্যাপারটা কিন্তু ছিল না। বিশেষ করে তিনি রাস্তায়, মাঠে ময়দানে মানুষের সাথে, একদম মানুষের কাতারে, যেটাকে বলে মাঠ পর্যায়ে চলা, উনি তো একেবারে বাজারের ভিতরেই মানুষের সাথে চলতেন। এই কারণে অন্য ধর্মের মানুষ বলেন আর আমার ধর্মের মানুষ বলেন, সমস্ত ধর্মের মানুষরাই তাকে ভালোবাসতেন, কারণ তার কথার সাথে কাজের মিল ছিল, তার সততা ছিল। এই কারণে অন্য ধর্মের মানুষও তাকে ভালোবাসতেন। আর কথা তো কোরআনের কথা, কাজেই না ভালোবাসে উপায় নেই। কোরআনের কারণেই মানুষ ভালোবাসত। জি। শামীম ভাই, একটি প্রশ্ন আমার কাছে করতে ইচ্ছে করছে। আমি আমার ছোটবেলার কথা বলি। আমি ছোটকালে থেকেই জানি, যখন থেকে আমি আল্লামা সাইদির নাম শুনেছি, যে আল্লামা সাইদি হচ্ছে বাংলাদেশের খুব জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। আপনি আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদি সাহেব এখন চরম জনপ্রিয় একজন মানুষ। বাংলাদেশের ছেলেপেলেরা যেমনটি মাসুদ সাইদিকে পছন্দ করে, আপনাদেরকে পছন্দ করে। শামীম সাইদি, আপনি, সমস্ত বাংলাদেশের মানুষ এই যে আল্লামা সাইদির প্রতি প্রেম, এত সময়ে পার হয়েছে, তিনি কারাবন্দী অবস্থায় আছেন, এই যে শুরু থেকে আজ পর্যন্ত একজন সুপার ডুপার
আলোচিত এবং জনপ্রিয় একজন স্কলারের সন্তান আপনি, এবং চারদিকে যখন আপনি যান মানুষের দেশে বিদেশে এই ভালোবাসাটাকে কোন চোখে দেখেন আপনি? অত্যন্ত নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হয় জি যে আমি এমন একজন ব্যক্তির সন্তান জি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আমি আমার এমন একজন ব্যক্তির সন্তান যিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মানেন, আর জীবনটা রাসূলের সুন্নাহ অনুযায়ী চালানোর চেষ্টা করেন। তো আমি তো আমার বাবা মা উভয়ের কাছেই উভয়ের ভালোবাসা পেয়েই বড় হয়েছি। জি তো মূলত এটা তো কেউ চেয়ে নেয় না, এটা হলো তকদির। জি এটা কেউ চেয়ে নেন যে আমি বাংলাদেশে জন্ম নিছি, জন্মের আগে আমি জানতাম না যে আমি বাংলাদেশে জন্ম নেব। জি আমি তো এটা তো কেউ চেয়ে নিয়ে আসতে পারে না জি যে আমি অমুকের ঘরে জন্ম নেব, জি আমি অমুক দেশে জন্ম নেব। জি এই সুযোগটা তো কারো নাই, এই সুযোগটা কারো নাই। একমাত্র আল্লাহ তাআলা যাকে খুশি তাকে যেখানে খুশি সেখানে জন্মদান করেন। কাজেই এরকম একটা ঘরে জন্ম নিছি, আমার বাবা মার ঘরে। তারা উভয়ই পুরোপুরি ভাবেই আল্লাহর কাছে জীবনকে সোপর্দ করে দিচ্ছে। জি এরকম ঘরে জন্ম নেওয়ার কারণে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়। এটা তো অনেক বড় দায়িত্বের ব্যাপার, তাই না? একটা রেসপন্সিবিলিটি। এইটা একটা যেমন সৌভাগ্যের ব্যাপার, জি ঠিক তেমনি আমাদের জন্য জি আমার মনে হয় আমার ভাইরাও এটা নিশ্চয়ই ফিল করে, জি খুব স্বাভাবিকভাবে দেখার মতন বিষয় না। জি স্বাভাবিকভাবে দেখার বিষয় না বলতে এরকম যে আমি ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারি না, ইচ্ছে করলেই আমি অনেক জায়গা যেতে পারি না, জি যাওয়া সম্ভব না। মানুষ জি দেখেই অন্য দৃষ্টিকোণ থেকে। জি তো আর আমাদেরকে তো ওইভাবেই চলা উচিত জি যেভাবে সুন্নাহ আমাদেরকে চালায়। জি আমার প্রিয় সহযোদ্ধারা, আমার সমস্ত পৃথিবী থেকে আমার যারা এই মুহূর্তে প্রায় 5,000-এর মতো মানুষ আমার সঙ্গে আছেন, আমার কলিজার ভাই বোনেরা, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ আল্লামা সাঈদী সাহেবের, আমাদের কোরআনের পাখির সন্তান, তার কলিজার যে পাখি, সেই পাখিটা আমাদের সাথে আছেন, আমাদের খুব ভালোবাসার মানুষ শামীম সাঈদী সাহেব। আমরা কথা বলছি, অত্যন্ত খোলামেলা আলোচনা হচ্ছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ ভাগে চলে আসছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই লাইভটি শেয়ার করে দেবেন, কারণ আজকে আমাদের প্রিয় ভাই অত্যন্ত খোলামেলা ভাবে আল্লামা সাঈদী কেমন আছেন আল্লামা সাঈদী এত কিছুর পরেও তিনি কি অবস্থায় জীবনযাপন করছেন সেই বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। শামীম ভাই, আমি প্রায় শেষের দিকে চলে আসছি। শেষ করার আগে আপনার কাছে আমার খুব মন থেকে জানতে চাওয়া, যেহেতু আমি বারবার একটা কথাই আপনাকে রিপিট করছি যে আমি যুব সমাজের প্রতিনিধিত্ব করি, যারা প্রবাসে আছে আমি তাদের কথা বলি, যেহেতু আমি নিজে একজন প্রবাসী। প্রবাসের অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের জন্য দোয়া করে, পরিবারের জন্য দোয়া করে, এবং আপনাদের সাথে যে নাইনসাফ হচ্ছে সেটির জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করে প্রতিনিয়ত, তারা আল্লাহর কাছে হাত তোলে। সবকিছুর পরে আপনি সাফার করছেন, আপনি আপনার আলোচনায় বলেছেন ইতিমধ্যে আপনার পরিবারের অনেক প্রিয় মানুষকে আপনি হারিয়েছেন, আপনারা হারিয়েছেন, যাদের কারো সাথেই আল্লামা সাঈদীর দেখা হয়নি শেষবারের মতো। সমস্ত বিষয়কে পর্যালোচনা করে যারা বিদেশে থাকেন, যারা আপনাকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন, আল্লামা সাঈদীকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা প্রবাসে থাকে শুধু তাদের জন্যই নয়, আমি মনে করি সকল যুবকের জন্যই, যারা প্রবাসে থাকে তাদের জন্য আমি শুধু দোয়া করব। দোয়া করি এই বলি যে আল্লাহ তাআলা তাদের সকলকে সুস্থ রাখুন, সবল রাখুন। জি
যারা বিদেশে, বাংলাদেশ থেকে বিদেশে গেছেন চাকরির জন্য, জি অর্থ উপার্জনের জন্য, জি তাদের সুস্থ থাকাটা সব থেকে বেশি জরুরি। জি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন। জি আমরা যখন অসুস্থ হই জি তখন আমাদের দেখার জন্য অনেক লোক আছে, স্ত্রী আছে, মা আছে, ভাই আছে, অনেকেই দেখার মতন লোক আছে। কিন্তু যারা প্রবাসে থাকেন তাদের বাস্তবিক অর্থে দেখার মতন কেউ থাকে না। এই কারণে আমি প্রবাসে যখন কোনো প্রোগ্রাম হয়, কোথাও দু কথা বলার সুযোগ হয়, তখন আমি তাদের জন্য এই কথাটাই বলি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং সবল রাখেন। সেই সাথে প্রবাসী ভাইদের জন্য আরো একটা কথা বলি, সেটা হলো প্রত্যেকেই, আমার প্রবাসী ভাই যারা আছেন তারা প্রত্যেকেই এক একজন বাংলাদেশের পতাকা। কারণ তারা যদি ভালো কিছু করে বাংলাদেশের সুনাম হয়, আবার তারা যদি একটা ছোট্ট ভুল করে, অন্যায় করে, বাংলাদেশের দুর্নাম হয়। কিন্তু আমরা বাংলাদেশে থেকে আমরা অন্যায় করলে বাংলাদেশের দুর্নাম হয় না, কিন্তু প্রবাসী থেকে যদি একটা বাংলাদেশি ভুল করে, অন্যায় করে, তাহলে দোষটা পুরো বাংলাদেশের হয়। এই জন্য আমি মনে করি যে প্রবাসী ভাইয়েরা খুব বেশি সতর্কতার সাথেই থাকতে হয়। তারা যেন এমন কোনো কাজ না করে যে কাজের কারণে আমরা গোটা জাতি লজ্জিত হই। জি তবে এটা যেমন সত্য, এটা স্বীকার করা উচিত, বলা উচিত যে আমার প্রবাসী ভাইরা যে রেমিটেন্স দেয় তার থেকে বেশি আমাদের জন্য সম্মান বয়ে আনে। আমার বাংলাদেশি ভাইরা যারা বিদেশে আছেন তারা অত্যন্ত সাহসিকতার সাথে ভালো কাজগুলো করেন এবং বাংলাদেশের সম্মান বিশ্বের দরবারে উঁচু স্থানে নিয়ে গেছে। এখন আর আমরা বাংলাদেশি যারা, আমরা প্রবাসী, আমরা বাংলাদেশে যারা থাকি, যুবক ভাই আমরা যারা আছি, তাদের কাছে আমার কথা হলো যে ভাই, আমরা অনেক সময় নষ্ট করে ফেলতেছি কোনো কাজ ছাড়া। বেশিরভাগ সময় আমরা মোবাইলে, টিভিতে সময়গুলো নষ্ট করে ফেলি। এই সময়গুলো আমাদের কাজে লাগানো দরকার। আমি আমার সন্তান থেকে শুরু করে আমার ভাইদেরকে বলি যে আসুন কোরআনকে বোঝার চেষ্টা করি। শুধু তেলাওয়াত করলেই হবে না, কোরআনের অর্থটা একটু জেনে বুঝে পড়া দরকার। একটা প্রতিদিন যদি একটা আয়াতও আমি অর্থ সহকারে পড়ি তাহলে আমার বোঝার জন্য সহজ হবে। তো আমার ভাইদের কাছে আমি অনুরোধ করব যে সকল ভাইয়েরা আসুন, যে কোরআনকে আমরা পড়ি, বুঝে পড়ার চেষ্টা করি এবং কোরআনকে আমরা নিজের মধ্যে ধারণ করি, যেন কোরআনের মতন করে জীবনটা পরিচালনা করতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা দরকার। আর আমাদের বাংলাদেশের ভাইরা অত্যন্ত জজবা, অত্যন্ত আবেগ প্রবণ মানুষ আমার বাংলাদেশি ভাইয়েরা। তো আমাদের বর্তমান পরিস্থিতিতে, এখনকার যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে খুব সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে ভাস্কর্য এবং মূর্তি নিয়ে যে ঘটনা ঘটতেছে, বিশেষ করে সালামের ব্যাপারটা নিয়ে যেরকম ঘটনা ঘটছে, বা মনে করেন যে এখানে যে প্রতিবাদ মিছিলগুলো হচ্ছে, এই সমস্ত কিছুতেই আমাদের সকল আলেম ওলামা ইসলামী ব্যক্তিত্বরা সাবধানের সাথে কথা বলা দরকার, যাতে করে এই কথার মধ্য থেকে আমাদের ভুল ধরে তারা আমাদের উপরে খড়গ না নামাতে পারে। আমাদের উচিত সতর্কতার সাথে কাজ করা এবং সকল ইসলামিক দল এবং ইসলামিক ব্যক্তিত্বটা ঐক্যবদ্ধভাবে পথ চললে, আর বিশেষ করে এখন যুব সমাজ মাদকের সাথে বেশি সম্পৃক্ত হয়ে গেছে, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে আমার ইসলামী ভাবাপন্ন ভাইরা ঐক্যবদ্ধ হওয়াটা সব থেকে বেশি জরুরি। আমি বলবো যে আমার যুবক ভাইয়েরা, আর বিশেষ করে প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন,
তাদেরকে কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা উপার্জন করেন, টাকাটা উপার্জন করে নিজের জন্য তো কিছুই করতে পারেন না, বেশিরভাগ টাকাটাই পরিবারের জন্য পাঠায় দেন। পরিবারে কে আছে? বাবা আছে, মা আছে, ভাই আছে, নিজের স্ত্রী সন্তান আছে, কিন্তু তারা কিন্তু ডিশের পিছনে অনেকগুলা টাকা প্রতি মাসে দিয়ে দেয়, ডিশ দেখে দেখে আর ইন্টারনেট দেখে দেখে। আপনারা একটু সতর্ক হন যে ডিশের মাধ্যমে যে সমস্ত নাটক, ভারতীয় নাটকগুলা দেখানো হয়, তাতে পরিবারটাকে ধ্বংস করে। পরকীয়ার মতন একটা ভয়ঙ্কর চিত্র বাংলাদেশে এখন খুব বেশি দেখা যায়। পরকীয়া থেকে বাঁচার জন্য ডিসলাইন বন্ধ হওয়া উচিত। আর যুব সমাজ মাদক থেকে এবং এই যে ধর্ষণ নামক যে একটা ব্যাধি তৈরি হয়েছে, এই ব্যাধি থেকে মুক্তির জন্য ইন্টারনেট থেকেও আমাদের সন্তানদেরকে সতর্কভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত। মানে বিশেষ বিশেষ সাইট গুলো যেন না যেতে পারে, সেই জ্ঞান নিয়েই ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া উচিত। আমি আরো একটু বলবো যে আমার যুবক ভাইরা, তারা তাদের সন্তানদেরকে, যেহেতু এখন অনলাইনে ক্লাস হয়, কাজেই সবার কাছেই তো এখন অ্যান্ড্রয়েড মোবাইল চলে গেছে, সেক্ষেত্রে আমি বলবো যে 10টা, 10:30 বা সর্বোচ্চ 11টা পর্যন্ত তারা সন্তানরা মোবাইল ব্যবহার করলো, এবং পরে 11টার পরে সবার মোবাইল আপনার নিজের হাতে, পিতা মাতা তার হাতে মোবাইলটা বুঝে নিয়ে নিজের কাছে রাখুন। রাতের আধারে যেন সে একা একা কোনোভাবে সেই মোবাইল ব্যবহার করতে না পারে। এবং আপনারা চেষ্টা করবেন ঘরের রাউটারটা বা ইন্টারনেট লাইনটা বন্ধ করে দেওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি দিয়েছেন আমার প্রিয় কলিজার ভাই। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পরিবারের অভিভাবকরা যেন সচেতন থাকেন, যেহেতু একটি আপত্তিকর পরিস্থিতি চলছে সামগ্রিক ভাবে। আমার প্রিয় কলিজার ভাইরা, আমার সহযোদ্ধারা, আমরা কথা বলছিলাম জনাব শামীম সাইদি সাহেবের সাথে। তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আজকে আমি খুব অনার ফিল করছি যে তিনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলছেন, আমার আমার ভাবতে ভাল লাগছে যে তিনি আমাদেরই একজন। তিনি আমাদের মতো করে দূর থেকে আমরা যখন এই ধরনের মানুষকে চিন্তা করি, এই ধরনের মানুষকে দেখি, আমরা ভীষণ রকম আমাদের কিউরিসিটি থাকে, ভীষণ রকম আমাদের জানার ইচ্ছা থাকে। আর এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে শামীম সাইদি কত না কঠিন হবে আসলে। এত জনপ্রিয় একজন মানুষের সন্তান তিনি, এবং তারা বিশেষ করে আমি এই দুইজনকেই চিনি এবং মাসুদ ভাইকেও আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনিও অত্যন্ত অত্যন্ত ভাবে সরল মনের এবং চমৎকার ভাবে এই যুব সমাজকে পছন্দ করেন। এই বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের ছেলেপেলেদের যে ভূমিকা ইয়ং জেনারেশনের, সেটির প্রশংসা করেন। তার ফেসবুক অ্যাক্টিভিটিস দেখলে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ তিনি বোঝেন, পালস বোঝেন। তো আমি শামীম ভাইকে ধন্যবাদ না দিয়ে এখানে কোনো উপায় পাচ্ছি না। একবারে শেষ ভাগে আমি চলে আসছি। আমি বলছি শেষ করব, কিন্তু আসলে মানুষের যে পরিমাণ ভালোবাসা আমি দেখতে পাচ্ছি, আমার মন চাইছে না আজকে শেষ করার। খুব শেষে বলবো শামীম ভাই, সবকিছুর পরে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ আল্লামা সাঈদীর যে কণ্ঠ, সেটা আমরা শুনতে পাচ্ছি না। সমস্ত বাংলাদেশের মানুষ সেটা থেকে বঞ্চিত। সমস্ত বাংলাদেশের মানুষের ভালোবাসা আজকে কোথাও না কোথাও বোবা কান্নায় পরিণত হয়েছে। আপনি একটি অত্যন্ত জরুরি কথা বলেছেন যে সবাই ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। আমরা এর আগে আমরা ফ্রি সাইদি নামক একটি ক্যাম্পেইন করেছিলাম। আমি জানি না আপনি চোখে পড়েছে কিনা। আমরা এক ধরনের আমাদের মতো করে চেষ্টা করেছিলাম, যাতে করে আমরা দেখতে চেয়েছিলাম যে আজকের যুব সমাজ, আজকের বাংলাদেশের মানুষ এবং আজকের প্রবাসীরা, বেশিরভাগ সময় আমি এই শব্দটি উচ্চারণ করছি যেহেতু আমি নিজে একজন প্রবাসী, আমি বিদেশে থাকি, সেই জায়গায় থেকে আমার এই কমিউনিটিটা আমাকে সবসময় সাপোর্ট করে। আমরা তাদের কথাই বলি। সমস্ত জায়গা থেকে সাইদি সাহেবের প্রতি যে ভালোবাসার প্রমাণ আমরা দেখতে পেয়েছি, এটা বলে এবং কৃতজ্ঞতা করে মানুষকে শেষ করা যাবে না। শামীম ভাই, সবকিছুর পরে এই যে এতটা সাফার করছেন জীবনে, আল্লাহ পাকের কাছে তো হাত তুলতেছেনই। আপনার কাছে জানতে চাই যে যারা এই ধরনের ঘটনার জন্ম দিল, যারা এইভাবে এই পরিবেশটা সৃষ্টি করলো, তাদের প্রতি আপনার কি বলার আছে? তাদের প্রতি কিছু বলার নেই। আমি বিশ্বাস করি কোরআনকে,
জি কোরআন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন বলতেছে ওয়ালানাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই, তোমাদেরকে পরীক্ষা ছাড়া তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে ক্ষুধার ক্ষুধার মাধ্যমে, রোগ শোকের মাধ্যমে, ফসলাদি ক্ষয়ক্ষতির মাধ্যমে, জানের জানের ক্ষতির মাধ্যমে, প্রাণের ক্ষতির মাধ্যমে। তো কাজে আমরা একটা পরীক্ষার মধ্যে আছি। আর যারা আমাদেরকে এখন, আমরা যাদের জুলুমের শিকার, তাদের কাছে বলবো যে আপনারা বন্ধু চিনতে ভুল করবেন। কারণ আপনারা যে কথা বলেন স্বাধীনতা, সপক্ষ শক্তি কিংবা দেশপ্রেমের যে কথা বলেন, আমি বলবো এই কথা যে দেশপ্রেম তো আলেম ওলামাদের ভিতরে সব থেকে বেশি দেশপ্রেম। তাদের তো যাবার জায়গা নাই। যে সমস্ত ব্যক্তিদের অনেক টাকা আছে, তাদের টাকা দেখা যায় যে বিদেশে চলে গেছে, তার মানে তারা আরেকটা জায়গা থাকার জায়গা হচ্ছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, 1971 সালে যে সমস্ত বীর সন্তানেরা যুদ্ধ করেছেন, তারা তাদের ভিটা বাড়িটাকেই নিজের বাড়ি মনে করেননি, 55,000 বর্গ মাইলকেই নিজের বাড়ি মনে করেছে। 55,000 বর্গ মাইলকে নিজের বাড়ি মনে করতে পেরেছে যারা, তারাই যুদ্ধে জয় নিয়ে আসতে পেরেছে। শ্যাম ভাই, আমি আপনার উত্তর পেয়েছি। আমরা দীর্ঘায়ু করব না, কারণ একটি টেকনিক্যাল প্রবলেম আমি সাফার করতেছি। প্রচুর পরিমাণে রিপোর্ট পড়তেছে, এই রিপোর্ট গুলো কারা করতেছে আমরা জানি, এবং এই বেশি রিপোর্ট পড়ার কারণে যেটা হতে পারে লাইভটা ডিলেক্ট হয়ে যেতে পারে। আমি একদম শেষ পর্যায়ে শেষ করব। জাস্ট যাবার আগে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব যে এই দ্রুত গতিতে শেষ করতে হচ্ছে টেকনিক্যাল কারণে, বাট আমি আপনার কাছে একটা বিদায় নেব, যে বিদায়টা আপনি আমার হয়ে নেবেন। সমস্ত ভাইদেরকে একটা বার শুধু বিদায় দেন কলিজার ভাই বোন বলে। আমি বিদায় নেব, কারণ আমি আমার টেকনিক্যাল টিম বারবার আমাকে নক করতেছে যে লাইভটা শেষ করেন, বিকজ অফ আমাদেরকে অ্যাটাক করতেছে। প্রিয় ভাই, আপনি বিদায় দিবেন, এবং প্রিয় কলিজার ভাই, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা যারা আজকে লাইভ দেখতেছেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শুধু এতটুকু বলবো যে ভাইয়েরা আসুন, কোরআনের পথে আসুন, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি, কোরআনকে মেনে চলার চেষ্টা করি। এর থেকে শান্তি আর কোনো কিছুর ভিতরে নেই। আসুন, জীবনে যদি সফলতা পেতে চাই তাহলে কোরআনকে ধরি, জীবনে যদি সাকসেসফুল হতে চাই তাহলে কোরআনকে ধরি। ইহজগৎ এবং পরজগৎ, দুই জগতের সফলতা আসবে একমাত্র কেবলমাত্র কোরআনের মাধ্যমে। কোরআনকে ভালোবাসলে আপনি সারা দুনিয়ার মানুষের ভালোবাসা পাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবল রাখুন, কোরআনের পথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমার প্রিয় কলিজার ভাইরা, আপনারা শুনলেন শামীম সাইদির মুখে, তিনি আপনাদেরকে বলেছেন কোরআনের পথে আসুন, কোরআনকে মেনে চলুন, এবং তিনি বলেছেন কলিজার ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ, আমরা সাকসেস। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে শেষ করছি। এই লাইভটি যারা পরে দেখবেন শেয়ার করে দেবেন। আল্লামা সাইদির মুক্তি আমরা চাই। আমরা আল্লামা সাইদির মুক্তি ঠিক ততদিন চাইবো যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিঃশ্বাস রেখেছেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি টেকনিক্যাল টিমকে অনুরোধ করছি লাইভটা যেন কেটে দিতে। ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট।